আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ক্রমবাচক সংখ্যা 15 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এখানে দেখো লেখা আছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। এখানে একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নাম দেওয়া আছে। তারা গণিতে যে নম্বর পেয়েছে, প্রাপ্ত নম্বর, সেই নম্বরগুলো উল্লেখ করা আছে। এখানে আছে ক্রমবাচক অবস্থান, এই পাশেও নাম দেওয়া আছে এবং গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, আর দেওয়া আছে ক্রমবাচক অবস্থান। প্রথমেই দেখো ঐশী নামে একজন শিক্ষার্থী আছে। সে গণিতে 100 নম্বর পেয়েছে। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সে, 100-তে 100। তার ক্রমবাচক অবস্থান হলো প্রথম। এখন দেখো শিমু পেয়েছে 100 থেকে 98, তার মানে তার অবস্থান হলো দ্বিতীয়। আমরা এখানে দ্বিতীয় লিখব। ইমন পেয়েছে 97, শিমু থেকে 1 নম্বর কম পেয়েছে, তার অবস্থান হলো তৃতীয়। এভাবে আমরা প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রত্যেকের অবস্থান এখানে লিখব। আমরা তাহলে লিখলাম হিয়া পঞ্চম, লিমন ষষ্ঠ, 90 পেয়ে ষষ্ঠ, রেখা 87 পেয়ে সপ্তম, ইতি পেয়েছে 85, সে এখন অষ্টম, নাবিলা 84 নবম, দীপু 82 দশম। এপাশে দেখো তামি 80 পেয়ে একাদশ, জ্যোতি 79 পেয়ে দ্বাদশ, সামিয়া 67 পেয়ে ত্রয়োদশ, কবির 75 পেয়ে চতুর্দশ, রাজু 69 পেয়ে পঞ্চদশ মানে 15তম, তিথি 65 পেয়ে ষোড়শ, আরিফ 63 পেয়ে সপ্তদশ অর্থাৎ 17তম, রিফাত 60 পেয়ে অষ্টাদশ, মিতু 58 পেয়ে ঊনবিংশ এবং রিয়া 56 পেয়ে বিংশ বা 20তম হয়েছে। বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ক্রমবাচক সংখ্যা কিভাবে লিখতে হয়। এখন দেখো 1 নম্বরে দেওয়া আছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি কি করব, রং করব। এখানে 14টি পিঁপড়া দেওয়া আছে। এখন দ্বাদশতম পিঁপড়াটি রং করব। তাহলে গণি, এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এই হলো দ্বাদশ পিঁপড়া। এই পিঁপড়াটি আমরা এখন রং করব। বন্ধুরা, এটা হলো দ্বাদশতম পিঁপড়া। এবার দেখো 2 নম্বরে দেওয়া আছে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। এখানে দেখো নিচ থেকে উপরের দিকে যাব, আমরা সিঁড়িগুলো ক্রমবাচক সংখ্যা বসাবো। এটা হলো প্রথম, তারপরে হলো কি দ্বিতীয়, তারপরে সিঁড়ি হলো তৃতীয়, এটা হলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 1100, 1200 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ক্রমবাচক সংখ্যাগুলো কিভাবে গণনা করতে হয় এবং বসাতে হয়। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।